নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু উজ্জ্বলার্স। আসলে যেটা হয় কি যে আমরা কোনো কিছু যদি অভ্যাস না করি তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। তো সেই বিষয়টাকে এড়ানোর জন্য আমাদেরকে নিয়মিত অভ্যাস করে যেতে হয়। আজকে এই পর্বে আমরা ন্যারেশন চেঞ্জ অভ্যাস করব, যে কীভাবে আমরা ন্যারেশন চেঞ্জগুলো করি। এবং সাধারণত রিপোর্টিং ভার্বে যদি থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ সেইড থাকে বা সেইড টু থাকে বা আস্কড থাকে, এই ধরনের যেগুলো সিম্পল পাস্টে থাকে, মানে রিপোর্টিং ভার্বটা আমরা যখন সিম্পল পাস্ট ফর্মে দেখতে পাই বা পাস্ট ফর্মের যে কোনো ফর্মে দেখতে পাই, তখন যেভাবে আমরা টেন্সের চেঞ্জ করে ন্যারেশন চেঞ্জগুলো করে থাকি সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে অভ্যাস করব। আমরা সাধারণত জানি যে ন্যারেশন চেঞ্জ করার সময় প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্টের যেই ফর্মে থাকে সিম্পল পাস্টের সেই ফর্মে চেঞ্জ হয়ে যায়, এবং তারপরে পাস্ট টেন্সের যেই ফর্মে থাকে তার একটাকে স্কিপ করে চলে আসে। যাই হোক, এত বিস্তারিতভাবে আমরা নাই বা জানলাম, আমাদেরকে শুধু জানতে হবে কয়েকটি পয়েন্ট। সেটা হচ্ছে, যদি আমরা দেখি সিম্পল প্রেজেন্টে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। যেই স্পিচটাকে রিপোর্ট করা হয়েছে সেটাতে যদি আমরা দেখি যে অ্যাম, ইজ, আর রয়েছে তাহলে সেটাকে আমরা ওয়াজ এর করে দিই। যদি থাকে যে হ্যাভ, হ্যাজ, সেটাকে আমরা হ্যাড করে দিই। যদি শুধুমাত্র সাবজেক্টের পরে V1 থাকে সেটা সাবজেক্টের পরে V2 করে দিই। এভাবে আমরা চেঞ্জ করে থাকি। তাহলে অ্যাম, ইজ, আর থাকলে ওয়াজ এর করে দেবো, হ্যাভ, হ্যাজ থাকলে হ্যাড করে দেবো। এবং যদি দেখি যে ভার্বের ফার্স্ট ফর্ম বা সিম্পল প্রেজেন্ট ফর্ম রয়েছে সেখানে আমরা V2 করে দেবো। এই কয়েকটা ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে পারি আমরা কিন্তু খুব সহজেই ন্যারেশন চেঞ্জ করতে পারবো। আরেকটা জিনিস, যদি আমরা দেখি যে ওয়াজ এর আছে তাহলে আমরা হ্যাডবিন কথাটা ব্যবহার করতে পারি। হ্যাডবিন, ওয়াজ এর থাকলে হ্যাডবিন করতে পারি, এবং হ্যাভ এস থাকলে তো হ্যাড বলেছি, এবং হ্যাডের ক্ষেত্রে চেঞ্জ হয় না। তাহলে অ্যামিজার থাকলে আমরা ওয়াজ এর করবো, এবং হ্যাজ, হ্যাভ থাকলে সেক্ষেত্রে আমরা হ্যাড করব। যদি থাকে V1 সেটাকে আমরা V2 করব। যদি দেখতে পাই যে আমরা ওয়াজ এর রয়েছে তাহলে হ্যাডবিন করি সেই ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা শুরু করি কয়েকটা সেন্টেন্স অভ্যাস করা। প্রথমে যেটা রয়েছে, রোহিত সেইড আই অ্যাম ফাইন নাও। রোহিত বলল যে আমি এখন ভালো আছি। ঠিক আছে, তো রোহিত যেহেতু বলেছে যে সে ভালো আছে, তাহলে আমরা সেটাকে অন্য কারো কাছে গিয়ে যদি বলি সেটা ইনডাইরেক্টলি বলা হবে। রোহিতের কথাটা আমাকে অন্য কারো কাছে পৌঁছে দিতে হবে, ন্যারেশন চেঞ্জের এটাই নিয়ম। তো আমরা ন্যারেশন চেঞ্জের মাধ্যমে যখন অন্য কারো কাছে এই কথাটা পৌঁছে দেব তখন আমরা কি বলবো, যে রোহিত বলেছিল যে সে তখন ভালো ছিল বা ফাইন ছিল। তো আমরা এটাকে খুব সাধারণভাবেই করতে পারি যে রোহিত সেইড দ্যাট আই থাকলে, আই যদি থাকে, আই আমরা ফার্স্ট পারসন হিসেবে জানি যে ফার্স্ট পারসন হচ্ছে আমি দিয়ে যা কিছু যায়, আমি, আমরা, আমাদের, আমাদিগকে, যত কিছু আছে সবই, সাবজেক্ট হোক অবজেক্ট হোক, সবই আমরা ফার্স্ট পারসন মধ্যে ধরি। এবং ফার্স্ট পারসন যেটা হয় সেটা স্পিকারের পারসনে চেঞ্জ হয়। স্পিকার বলতে কে? স্পিকার হচ্ছে বক্তা, যিনি কথা বলেন তাকে স্পিকার বলা হয়। এখানে কে কথা বলছে? রোহিত কথা বলছে। এবার আমরা তো বারবার রোহিত কথাটাকে ব্যবহার করতে পারবো না, তাই আমরা কি করব, রোহিতের পরিবর্তে হি কথাটাকে ব্যবহার করবো। যেহেতু এখানে আই সাবজেক্টে রয়েছে তাহলে রোহিত সেইড দ্যাট হি, অ্যামিজার থাকলে আমরা ওয়াজ এর করে দিই। তাহলে হি এর পরে আমরা কি ব্যবহার করব? ওয়াজ ব্যবহার করব। ওয়াজ বসিয়ে দিলাম, হি ওয়াজ ফাইন। তারপরে আমরা নাউন থাকলে আমরা যেটা ইনডাইরেক্টে করি তখন আমরা দেন করে দিই। যখন দেখব রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে তখন আমরা এটা চেঞ্জ করি। সেটা হচ্ছে নাও থাকলে দেন হয়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়। এরকম কিছু ফর্মুলা আছে, তোমরা গ্রামার বইতে পেয়ে যাবে, একটু মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। এরপর রয়েছে দ্য গার্ল সেইড উই আর হ্যাপি হিয়ার। তাহলে দ্য গার্ল সেইড দ্যাট, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আর রয়েছে। তাহলে আমি কি বলেছিলাম যে অ্যামিজার থাকলে ওয়াজ এর করে দিতে হবে, সিম্পল, যেই টেন্সেই থাকুক দেখার দরকার নেই। তাহলে উই আর হ্যাপি হিয়ার, তাহলে উই আছে মানে আবারও আমরা, মানে ফার্স্ট পারসন আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফার্স্ট পারসন মানে হচ্ছে এই দ্য গার্ল এর চেঞ্জ হবে। দ্য গার্ল মানে কি? সে। তাহলে আমরা যখন বলছে সে তো আমরা বলতে পারি না, তারা বলতে হবে আমাদেরকে, তাই আমরা দে কথাটাকে ব্যবহার করব। তাহলে দে কথাটাকে ব্যবহার করার পরে দের পরে কিন্তু ওয়াজ ওয়ারের মধ্যে, যেহেতু আমাদেরকে আর আছে বলে ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হবে, দের পরে ওয়ার হয়। তাহলে দে ওয়ার হ্যাপি, এরপরে আমরা হেয়ার যে অংশটা রয়েছে সেক্ষেত্রে আমরা দেয়ার কথাটিকে লিখব। বোঝা গেল? এরপর রয়েছে দ্য ওল্ড ম্যান সেইড আই ওয়ান্ট টু লিভ লং। বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তার ইচ্ছে তিনি অনেক দিন বাঁচবেন। তো আমরা সেটাকে অন্য কারো কাছে গিয়ে কী বলবো, যে বৃদ্ধ মানুষটি বলেছিলেন যে তিনি অনেক দিন বাঁচতে চেয়েছিলেন। তাই সেটাকে আমরা কিভাবে করব, যে দ্য ওল্ড ম্যান সেইড দ্যাট, খুব সহজেই আমরা করে ফেলবো, দ্য ওল্ড ম্যান সেইড দ্যাট
এই আই থাকলে, আই বা স্পিকার থাকলে আমরা দ্য ওল্ড ম্যান, আই মানে কি আমি, ফার্স্ট পারসন, তাহলে স্পিকারের পারসনে চেঞ্জ হবে। স্পিকার কে আছে না দ্য ওল্ড ম্যান, তাহলে আমরা তার পরিবর্তে কী বার করতে পারি হি। আমরা কি বলেছি সাবজেক্টের পরে যখন V1 দেখবো বা ভার্বের ফার্স্ট ফর্ম দেখবো বা প্রেজেন্ট ফর্ম দেখবো সেটাকে আমরা V2 করে দেবো, ভার্বের পাস্ট ফর্ম করে দেবো, মানে হি। এরপরে আমরা দ্য ওল্ড ম্যানের পরিবর্তে তো হি বসালাম, তারপরে আমরা ওয়ানটাকে কী করে দেবো ওয়ান্টেড। ওয়ান্টেডের পরে আমরা কিন্তু টু লিভ কখনোই চেঞ্জ করবো না, কারণ এটা হচ্ছে ইনফিনিটিভ আছে। যখন ভার্বের আগে টু বসে এবং ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকে সেটা হচ্ছে ইনফিনিটিভ হয়, সেটা কিন্তু ভার্ব নয়, সেটা আমরা কোনো পরিবর্তন করতে পারি না সাধারণত। তো সেক্ষেত্রে আমরা কি করব টু লিভ লং করব। বোঝা গেল? এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে। শুভম সেইড আই অ্যাম গোয়িং টু ক্যানাডা। তাহলে শুভম বলেছিল যে সে ক্যানাডা যাচ্ছে, তাহলে আই অ্যাম গোয়িং টু ক্যানাডা, আমি ক্যানাডাতে যাচ্ছি। শুভম বলেছে, ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে শুভমের একদম হুবহু কথা, যাই বলেছিল সেটাকেই তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, কিন্তু সেটাকে আমরা অন্য কারো কাছে গিয়ে কীভাবে বলবো সেটাই হচ্ছে আমাদের সমাধান করার বিষয়। তো আমাদেরকে দেখতে হবে যে শুভম বলেছিল আই অ্যাম গোয়িং টু ক্যানাডা, তাহলে আমি যখন অন্য কারো কাছে বলবো তখন কি বলবো যে শুভম বলেছিল যে সে ক্যানাডা যাচ্ছিল। তাহলে আমি কি বলেছি যে শুভম সেইড, আবারও আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পারসন রয়েছে, আই রয়েছে, তাহলে স্পিকারের পারসনে চেঞ্জ হবে। শুভম মানে ছেলে, অবশ্যই তার পরিবর্তে আমরা হি ব্যবহার করব। এবং অ্যাম ইয়ার থাকলে বলে দিয়েছিলাম যে ওয়াজ ওয়ার করতে হবে। হি এর পরে কী হয় ওয়াজ হয়, তাহলে হি ওয়াজ গোয়িং টু ক্যানাডা আছে, গোয়িং টু ক্যানাডা আমরা বসিয়ে দেব, গোয়িং টু ক্যানাডা। এবার আমাদেরকে যদি টেন্সটাকে বুঝতে হতো তাহলে আমরা কি দেখতে পেতাম যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে এবং সেটাকে চেঞ্জ করে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করা হয়েছে। পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি হয় এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ার এবং ভার্বের সঙ্গে আইএনজি হয়। ওয়াজের বলতে ওয়াজ ওয়ার একসঙ্গে বসাতে পারবো না, ওয়াজ অথবা ওয়ারকে আমাদেরকে বসাতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে শুধুমাত্র অ্যাম ইজ আরটাকে ওয়াজের করে দিয়েছি, আমরা অত টেন্স জানতে গেলাম না, শুধুমাত্র এই গ্রামারটাকে সমাধান করার জন্য। তবে আমি ডিপলিও যাব গ্রামারের ক্লাসে, তবে সেটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো। আজকে আমরা সিম্পলি কীভাবে খুব সহজেই হঠাৎ করে যদি সামনে চলে আসে কোনো ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে পারি এবার সেটা আমরা দেখতে পাচ্ছি। দ্য প্রিস্ট সেইড, অর্থাৎ পুরোহিত বা পূজারী বলেছিলেন আই হ্যাভ লস্ট মাই ওয়ে ইন দ্য ফরেস্ট, আমি এই পথে আমার পথ হারিয়ে ফেলেছি। বা সন্ন্যাসী বলেছিলেন যে এই পথ দিয়ে যেতে যেতে আমি আমার দিক হারিয়ে ফেলেছি। সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি যে দ্য প্রিস্ট সেইড দ্যাট, খুব সহজভাবেই করতে পারি দ্য প্রিস্ট সেইড দ্যাট লেখার পরে এবার কি রয়েছে আই হ্যাভ লস্ট মাই ওয়ে ইন দ্য ফরেস্ট। তাহলে আই হ্যাভ লস্টটাকে আমরা কি করব, আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে সেটাকে চেঞ্জ করলে কী হবে দ্য প্রিস্ট মানে কে, মানে পুরোহিত বা যাকে আমরা বলছি সন্ন্যাসী, তাহলে সেক্ষেত্রে আমরা হি ব্যবহার করব। মেল যেহেতু তাহলে পুংলিঙ্গ হি ব্যবহার করলাম। আমি কি বলেছিলাম যে হ্যাভ হ্যাজ থাকলে সেক্ষেত্রে আমরা হ্যাড করে দেবো, সিম্পল। তাহলে হি হ্যাড লস্ট। এবার মাই মানে কি আমার, এবার আমার মানে হচ্ছে ফার্স্ট পারসন, স্পিকারের পারসনে চেঞ্জ হবে, মানে সে মানে তার, তাহলে তার ইংরেজি কি হিজ হবে, তাহলে হিজ ওয়ে, হি লস্ট হিজ ওয়ে ইন দ্য ফরেস্ট। খুবই সহজ, এভাবেই আমরা খুব সহজেই ন্যারেশন চেঞ্জগুলোকে করতে পারি। এতটাও কঠিন কিছু নয়, আমাদেরকে একটু গভীরভাবে ভাবতে হবে। এবং যেরকম বললাম যে অ্যামিজার থাকলে ওয়াজার করে দাও, এবং হ্যাজঅ্যাপ থাকলে হ্যাড করে দাও, এবং ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে সেটাকে সেকেন্ড ফর্ম করে দাও, এবং যদি দেখো যে ওয়াজের আছে সেখানে হ্যাডবিন করে দাও। এভাবে এই কয়েকটা হলে খুব সহজভাবেই করা যায়। এর বাইরেও কিছু নিয়ম আছে, যদি বিস্তারিতভাবে জানতে চাও তার ভিডিও রয়েছে এই চ্যানেলে, এবং আমি আগামীতেও আরও যাতে ভালো করে বোঝানো যায় সে কারণে বানাবো। তোমরা ভালো থেকো সবাই। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, তাহলে তারাও শিখতে পারবে, তোমরাও শিখতে পারবে, একই সঙ্গে প্র্যাকটিস করতে পারবে, কোলাবোরেশনে আরও ভালো করে শেখা যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।